রাস্তার উপর পার্কিং, সিএনজি রাখতে যে পার্কিং, এই পার্কিং এর জায়গা নেই পর্যাপ্ত পরিমাণ। যদি একটু পর্যাপ্ত পরিমাণ পার্কিং এর জায়গা করা হয় তাহলে আমাদের রাঙ্গামাটি পর্যটন শহর অনেকটাই যানজট মুক্ত পরিবেশ বান্ধব শহরে পরিণত হবে। পর্যটন শহর, সুন্দর একটা শহর। এই শহরের মধ্যে যেটুকু সিএনজি দরকার, চলার দরকার, অতটুকু সিএনজি নাম্বার আছে। 1400 1450 মতন গাড়ি নাম্বার আছে। দেখা যাচ্ছে গাড়ি 2000-এর উপরে চলতেছে। তো এই গাড়িগুলো আসলে 500 গাড়ির কোনো কাগজ নাই। এই গাড়িগুলো যদি বন্ধ করা হয় তাহলে সুন্দর একটা শহর, বাইরের থেকে টুরিস্ট আসলে কিন্তু রাঙ্গামাটির সুনাম করে। রাঙ্গামাটিবাসীর ক্ষেত্রে আমি একটা জিনিস দেখছি যে এরা যত্রতত্র গাড়ি পার্কিং করে। তো রাঙ্গামাটি চালকদের ক্ষেত্রে বা সাধারণ মানুষের ক্ষেত্রে আমি আহ্বান জানাবো তারা যেন এই জিনিসটা না করে, যত্রতত্র পার্কিং না করে। এবং ট্রাফিক পুলিশ, আমরা যারা রাস্তায় কাজ করি, আমাদেরকে ট্রাফিক ব্যবস্থা উন্নত। এখানে এক রাস্তার শহর, আর বিশেষ করে রাঙ্গামাটিতে একটা সমস্যা দেখা যায়, এখানে কোনো প্রকার গাড়ির জন্য পর্যাপ্ত কোনো টার্মিনালের ব্যবস্থা নেই। গাড়ি পার্কিং এর এখানে ব্যাংক, বিমা বা কুরিয়ার সার্ভিসের যে অফিসগুলো আছে, কোথাও তাদের নিজস্ব কোনো পার্কিং নেই। যার কারণে এই সমস্ত গাড়ি লোডিং আনলোডিং সমস্ত কিছু রাস্তার উপরে করা হয়। একটা কুরিয়ার সার্ভিসের গাড়ি, এখানে প্রায় সবগুলো কুরিয়ার সার্ভিসের অফিস আছে, কিন্তু তাদের নিজস্ব কোনো পার্কিং নেই। এখানে বড় বড় 2-3টা মার্কেট আছে, তাদের নিজস্ব কোনো পার্কিং ব্যবস্থা নেই। তো আমি মনে করি যে আমরা এখানে অক্লান্ত পরিশ্রম করি যাতে রাঙ্গামাটিবাসীকে একটু নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা করতে পারি, কিন্তু রাস্তার যে অব্যবস্থাপনা, এখানে আসলে আমাদের সীমাবদ্ধতা থাকে। তো আমি মনে করি যে এখানকার যারা রাঙ্গামাটির মানুষ, সাধারণ মানুষ বা চালক, তারা যদি যত্রতত্র গাড়ি পার্কিং না করে এবং রাস্তার উপরে এখানে বাজার বসে, এটাও একটা অন্যতম কারণ। এই বাজারটা বসার ক্ষেত্রে যদি সাধারণ মানুষ একটু সচেতন হয়, আমি মনে করি রাঙ্গামাটির ট্রাফিক ব্যবস্থাপনা আরেকটু উন্নত হবে, যান চলাচল আরো নির্বিঘ্ন হবে। আর রাঙ্গামাটির সাধারণ মানুষ এবং চালকদের প্রতি আহ্বান একটাই, যে আপনারা ট্রাফিক আইন মানুন এবং আমরা যারা ট্রাফিকে কাজ করি আমাদেরকে সহযোগিতা করুন।